हाय फ्रेंड तो माছের তেলটা ধুয়ে নিয়ে আসলাম। আজকে মাছের তেল আলু আর বেগুন দিয়ে রান্না করব। কাতলা মাছের তেল খাওয়াটা কিন্তু সেই জমে যাবে। এই দেখো তেলগুলো দেখো একদম সাদা তেলটা, আর সঙ্গে মাথা ছিল, মাথাটাও ওর মধ্যে দিয়ে দেবো মাছের তেলের মধ্যে। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, পুরো ভিডিওটা না দেখলে বুঝবে কি করে যে দিভাই মাছের তেল দিয়ে মানে মাছের তেল আলু আর বেগুন দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছে। তো চলো বেশি কথায় আসবো না, আগে দেখাই কিভাবে আমি মাছের তেল দিয়ে আলু আর বেগুন দিয়ে রান্না করব। তো এদিকে নিচে দেখো কেটে রেখেছি আলু বেগুন, এই যে। আর তোমাদের দাদাভাই আর আমার সোনার প্রিয় মাছের তেল প্রিয়, আর তেলটা একদম সাদা ধপধপ করছে। এই দেখো, ভালো করে না দেখালে তোমরা বুঝবে কি করে, দাঁড়াও একটু ভালো করে দেখিয়ে দিই। সঙ্গে ছিল মাথা, এই দেখো তেলটা দেখেছো, এই যে একদম সাদা ধপধপ করছে। এরকম তেল খেতে না সেই। তো কড়াইটা এদিকে কথা বলতে বলতে দেখো কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে দেবো মাথাটা ভাজার জন্য। এই যে মাথা দুটো আগে ভেজে নেব। পরিমাণ লবণ হলুদ দিয়ে দিলাম, আর লবণটা দেবো, পরিমাণ হলুদ দিয়েছি। এবার পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাথাটা তেলটা ভালো করে এই যে সুন্দর করে মাখিয়ে নেব। নিয়ে মাথা দুটো এখন আগে ভেজে নেব। দেখতে থাকো যে কিভাবে দিদিভাই মাছের তেল আলু আর বেগুন দিয়ে রান্না করে। আর অন্য কোনো রেসিপির দরকারই হবে না, শুধুমাত্র মাছের তেল দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। তোমাদের দাদাভাই তো এটাই করে, যেদিন মাছের তেল হয় মাছের তেল দিয়ে বলে আমার সব ভাত খাওয়া হয়ে গেছে। আবার আমাদের সোনাও, আর আমার তো প্রিয়, কিন্তু আমি মাছের তেল বেশি একটা খাই না, অল্প করে খাই। তো মাথা দুটো আমি ভেজে নিয়েছি, এই যে মাথা দুটো শুধুমাত্র ভেজেছি, তেলটা পরে দেবো। লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে দেখো বেগুনে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এবার বেগুনটা আগে ভালো করে ভেজে নেবো লাল করে একটু। এই মাছ ভাজা তেলের মধ্যেই এই যে আমি বেগুনটা ছেড়ে দিলাম। বেগুনটা একটু ভালো করে লাল করে ভেজে নেব। লবণ হলুদটা যেহেতু মাখানো হয়ে গেছে, তো এবার শুধুমাত্র লাল করে ভাজা হোক। দেখতে থাকো, এইভাবে মাছের তেল রান্না করলে এইভাবেও রান্না করা যায়। আবার তুমি যদি মনে করো আলু বেগুন একসঙ্গে দিয়ে ভালো করে রান্না করবে, আগের দিন এরকম একটা ভিডিও করেছিলাম, আজকে ভাবলাম এইভাবে করি, ওর জন্য আজকে এইভাবে করলাম। এইভাবে করলে বেশি টেস্ট লাগে। তো দেখো বেগুনগুলো কিন্তু আমি বেশ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে লাল করে বেগুনগুলো ভেজে নেবে, খেতে কিন্তু মাছের তেল সেই লাগবে, আর কোনো রেসিপির দরকারই হবে না। তো এবার বেগুনগুলো আমি তুলে নেব। বেগুনটা তোলার পরে ফোড়নটাই কিন্তু বেশ দেখতে হবে কিভাবে দিদিভাই ফোড়নটা দেয়। তো মাছের তেলে রান্নার জন্য প্রথমে দেখো দুটো তিনটে শুকনো লঙ্কা 2 খণ্ড করে নিয়েছি, আর গোটা কালি জিরে তেলের পর দেবো। তো দেখো বেগুন ভাজা তেলের মধ্যে কিন্তু তেলটা অল্প পরিমাণে দিয়েছি, কেননা যেহেতু মাছের তেলেই তেলটা বেরোবে, ওর জন্য অল্প পরিমাণে তেলটা দিয়ে দিয়েছি। তো এবার গোটা গরম শুকনো লঙ্কা 2 খণ্ড করে নিয়েছি, আর কালি জিরে তেলের পর দিয়ে ভালো করে এই দেখো বেশ ভালো করে ভেজে নিলাম। এবার ওটা কুচি করা পেঁয়াজ দিয়ে দেব। কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে একটু নেড়ে চেড়ে নিলাম পেঁয়াজটা। আর এখানে দেখো আলুটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবারে লবণ হলুদ মাখানোর আলুটা দিয়ে দিলাম। তো এবার এই যে পেঁয়াজ আলু একসঙ্গে ভালো করে ভেজে নেব। এদিকে মাছের তেলটা একটু ছোট করে কেটে নেব। এই যে এইগুলো একটু ছোট ছোট করে কেটে নিই, যেহেতু এই যে তেলগুলো ছোট ছোট করে নেব। একটু ছোট ছোট করে নিলে ভাজাটাও ভালো হবে, আর তাড়াতাড়ি গলেও যাবে। যেরকম ছোট ছোট করে কেটে নেব তেলগুলো। তেলগুলো একদম সাদা, এই তেলই তো খেতে হয়, খেতে কিন্তু সেই লাগে এরকম তেল। তো এই যে আলুটা হালকা লাল লাল হয়েছে, এবারে আমি মাঝখান থেকে এই যে এইভাবে ছড়িয়ে দেবো। দিয়ে লবণ হলুদ মাখানো মাছের তেলটা কেটে নিয়েছি, মাছের তেলটা এবার দিয়ে দেবো। এই যে ছোট ছোট করে নিয়েছিলাম মাছের তেলটা কেটে নিয়েছিলাম, এই যে এবার তেলটা দিয়ে দেবো।
এই তেলটা দিলে একটু নাড়লে চাললে আরও তেল বেরোবে, ওর জন্য আমি কিন্তু বেশি একটা তেল দিইনি। এইভাবে খেয়ে দেখবে, খেতে সেই কিন্তু লাগে। তো দেখেছো মাছের তেলটা, এই দেখো আমি কিন্তু তেল বেশি দিইনি, কত পরিমাণে এই যে তেল বেরিয়েছে, আরও বাড়বে, মানে আরও হবে আর কি তেলটা। তো এইভাবেই এই যে নাড়তে 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 আমার মাছের তেলটাও ভালো করে ভাজানো হবে, এদিকে কষানোও হবে। আলুটাও নাড়তে নাড়তে গলে গেছে প্রায়। তো এবার আলু আর মাছের তেলটা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা এই যে বেগুনটা আগে কিন্তু বেশ ভালো করে লাল করে ভেজে রেখেছি। আর এই যে মাথাটা এই যে 2 খণ্ড করে নিলাম। এবার ভেজে রাখা বেগুন আর এই যে মাথা এবার আমি দিয়ে দেবো। এই যে তো দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সামান্য একটু হালকা পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে আলুটা গলবে, বেগুনগুলোও গলে যাবে, বেশ মজে যাবে আর কি, খেতেও ভালো লাগবে। তো এবার হালকা পরিমাণে একটু জলটা দিয়ে দেবো। তো এই যে অল্প পরিমাণে দেখো জল দিয়ে দিয়েছি। এবারে হালকা করে একটু ঢাকা দিয়ে দেবো। জলটা দেওয়ার কারণে এই যে আলুটা বেশ ভালোভাবে এই যে গলে যাবে, আর খেতেও না সেই লাগে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো ভালো করে আলুটা সিদ্ধ হয়ে নিই, তারপরে মানে হয়েই গেছে বলতে গেলে রেসিপিটা। তো এই যে দেখো মাছের তেলটা আমার কিন্তু হয়ে গেছে। এই যে জলটা কিন্তু আমি দিয়েছিলাম শুধুমাত্র আলুটা গলানোর জন্য। তো আলুটা দেখো সুন্দরভাবে এই যে গলে গেছে, আমার আলু বেগুন মাছের তেল সব একসঙ্গে ভালোভাবে মিশে গেছে, তার মানে আমার রেসিপিটা পুরো হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা কমপ্লিট। তো ফ্রেন্ড দিদিভাইয়ের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। তো টাটা।